কাটো টুকু কাটো তুমি কাটো হ্যাপি বার্থডে ইয়ে তাহলে তুমি কাটো দাও আমাকে ধরো তুমি কাটো এই যে এখন করে টুকু ধরো ধরো টুকু এখানে ধরো হ্যাপি বার্থডে টু ইউ কুচু সোনা কই কই পাপা বার্থডে মামা বার্থডে সাজুনির বার্থডে আজকে সবার বার্থডে আর না হ্যালো ফাইনালি কমপ্লিট এক বার হয়ে গেল আমরা একবার তুমি একটা দাও না দুপুর বেলা তো খাও এই দেখো সকালবেলা আমাদের সব লাগেজ টাগেজ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে ডান এখন আমরা আর কি আজকে তো শিলংয়ে আমাদের লাস্ট ডে তো একটু আমরা আশপাশ কালকে রাত্রে তো আমরা পুলিশ বাজারে গেছিলাম কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি নেমে গেছে যে আমরা কিছুই কেনাকাটা সেরকম করতে পারিনি তো আজকে একটা লোকাল জায়গায় এসেছি তো জায়গাটাকে একটু মানে একটু কিছু না নিয়ে গেলেও ভালো লাগে না কিছু শপিং টুকটাক করার আছে তো এখন আমরা এই রেডি হয়ে তো সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড মাথাটা আমার ব্যথা করছে তো পার্থকে বললাম আমাকে একটু কোথা থেকে চা একটু ম্যানেজ করে দাও আমার জন্য চা আনতে গেছে আর ওইদিকে বৌদি পুচুকে খাওয়াচ্ছে আর আমি ভাবলাম যে হচ্ছে এসে করি তো চাটা খেয়ে নিয়ে রেডি হবো রেডি হয়ে নিয়ে দেন আমরা বেরোবো ও এই যে চাও চলে আসছে আমার চাও চলে এসছে এই যে আজকে রুম থেকে আমাদের বাইরের ভিউ পাইন গাছ পার্থ হ্যালো তারপরে হ্যালো হ্যালো তো আমরা তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো বেরিয়ে প্রথমে যাব পুলিশ বাজার দেন যদি রাস্তায় কোনো ভিউ পয়েন্ট পড়ে তাহলে সেখানে ঢুকবো আর না হলে চলে যাবো ডাইরেক্ট বাড়িতে চলো এখন বেরোনো যাক হ্যাঁ এই রাস্তাটা কালকে এখানে কি হাওয়া হচ্ছে যখন আমরা যাচ্ছিলাম পুলিশ বাজারের দিকে প্রচন্ড হাওয়া দেখো আমরা ফাইনালি কিন্তু হোটেল থেকে এখন বেরিয়ে পড়লাম প্রথমে যাব এখানকার বাজারে লোকাল বাজারটাকে একটু ঘুরবো কালকে রাত্রে তো হয়নি যা ঝড় বৃষ্টি হলো না যাই হোক হোটেলে চলে লম্বা ট্রাফিক এখানে গাড়ি লাইন দিয়ে চলে একটা পর একটা হ্যাঁ তাই তো দেখছি আমরা ওইটাতে দাঁড়াইছিলাম আমরা এইখান দিয়ে ঢুকছিলাম এই যে একই বিল্ডিং এ ছিলাম তোমরা এইদিকে ছিলে আমরা ওইদিকে ছিলাম তাহলে এখানে নেমে যাও বুঝলা আমরা এখন এসেছি এই যে বাজার করতে দাঁড়া দেখি বাবা গাড়ির দোকান দেখলে পরে আমি দাঁড়াবো এই দেখো এখানকার মেন বাজার এটা
সুন্দর গাছ। ম্যাম আঙুল ধরবে তো বাবা। এখান থেকে নিচ্ছিলে দেখি, চলো আগে দেখি। আমরা এখন শিলংয়ে ইসে পার্ক করছি, একটা পার্ক পার্ক করছি। দেখো ওয়ার্ডস লেক পার্ক। হ্যাঁ, এই পার্ক ক্রস করলাম। এতে ঢুকবো না আমরা এখন আর যাবো হচ্ছে বোটিং করা যাবে। লেক আছে, এই দেখো কি সুন্দর। পার্ক শেষ, এইখানে ছিল বোটানিক্যাল গার্ডেন। আমাদের ডান হাতে আর বাঁ দিকে দু হাতেই গল্ফের মাঠ, গল্ফ খেলার মাঠ। আজকে এখানে টুর্নামেন্ট চলছে, তো না হলে মাঠের ভেতর আমরা ঢুকতে পারতাম, তো আজকে এখন ঢুকতে পারবো না আমরা গল্ফ মাঠে। এখান থেকে একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। চলো একটু সামনে থেকেই আমরা মাঠটা দেখি, এত দূর আসছি, না দেখে গেলে কেমন লাগবে বলো তো। এই দেখো, দেখেছো টুর্নামেন্ট চলছে। এই দেখো শিলংয়ের গল্ফ কোর্স। আজকে মাঠে অ্যালাউ নেই, আজকে খেলা হচ্ছে তো তাই, নাহলে আমরা মাঠে যেতে পারতাম, এখানে অনেক ফটো টটো শ্যুট করতাম। যাই হোক অ্যালাউ নেই, তাই এখান থেকেই তোমাদের দেখালাম। অনেক দূর এসছি। বৌদি খাচ্ছে পিৎজা, সকাল সকাল পিৎজা, ব্রেকফাস্ট পিৎজা। আমরা ডিম সেদ্ধ, আমরা খাচ্ছি ডিম সিদ্ধ। হেলদি চাট। চাট চাট তো না, এটা মানে চাট মানে ছোলা মটরের সেদ্ধ করে চাট। চাট তখন জল দিয়ে বেরিয়ে দিচ্ছে। চলো। তো আমরা কিন্তু এই সকালে, এখন সকাল ঠিক না, 12:30 পৌনে 1টা মতন বাজে, আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করলাম। দেখালাম আমি তোমাদেরকে ডিম সিদ্ধ, ছোলা সিদ্ধ করে সেদ্ধ ওখানে পেলাম, তো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা ফাইনালি বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরবো এখন, টাইম লাগবে অনেকটাই, বাড়তি একটাই ধরে রাখি আমি, তাই তো 12:40 দেখাচ্ছে, এখনো বাজে 12:40, টোটাল 12 ঘন্টার রাস্তা। তো দাঁড়াও, এই দেখো সামনের ভিউটা, ভিউ অসম্ভব সুন্দর। যারা শিলং গুয়াহাটি এসছো তারা তো জানোই, আর যারা না মানে এখন পর্যন্ত আসোনি আর কাছাকাছি থাকো, তাহলে ফট করে চলে আসো।
অসম্ভব সুন্দর ভিউ এখানকার, চারিদিকটা সবুজ। এই দেখো, হ্যাঁ বাবা, ও বাবা দাঁড়াও, আমি দিচ্ছি দাঁড়া। তো আমরা এখন শিলং থেকে বেরিয়ে গুয়াহাটির রাস্তা থেকে যাচ্ছি, মানে এখন পর্যন্ত আমরা শিলংই আছি, তাই না? আমরা এখন পর্যন্ত শিলংই আছি। ওইদিকে আমরা ডান হাতে এয়ারপোর্টের রাস্তা ছেড়ে দিলাম। তো রাস্তায় প্ল্যান হলো এখনই যে আমরা এখন উমিয়াম লেকে বোট করব, তো যাচ্ছি বোটিং করবো। হ্যাঁ, বোট করব, বোটিং করব। আচ্ছা, তাই এখন আমরা বোটিং করব, তাই যাচ্ছি। আমি নারকেল খাচ্ছি। হ্যাঁ, পাত্র নারকেল খাচ্ছে, এই যে নারকেল, আর ডুগু জুস খাচ্ছে। তুমি খাবে নাকি? না, নারকেল আমার ঠান্ডা লেগে যায়। নারকেল আমার ঠান্ডা লাগে। তো খেলাম না এখানে, হ্যাঁ এই যে আনারসটা যে খেলাম, এটা একদম মিষ্টি। অর্কিড লেক, অর্কিড লেক রিসর্ট এটা। আমরা চলে এসেছি এখন উমিয়াম লেকের সামনে বোটিং করবো বলে। দেখি এখন কতক্ষণে টিকিট পাওয়া যায়। তো চলে আসলাম উমিয়াম লেকে। উমিয়াম লেকে চলে এসেছি আমরা। হ্যাঁ, আমরা এবার স্পিড বোটে চাপবো। এক্সাইটেড পাপা বলে দাও, বোট, স্পিড বোট। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, কোন বোটটায় যাবো আমরা? ওইটা। হ্যাঁ, প্রচন্ড ভিড় এখানে। এই বোটটায় যাবো। হ্যাঁ, কোনটায় কোনটায়? হ্যাঁ, সবাইকে ধরেছিলাম, হ্যাঁ। প্রতিদিন চলে গেল। আর দেখ, এই দেখো বোট, এই বোটেই আমরা উঠবো। পুরো উমিয়াম লেকটাকে একটা রাউন্ড নিয়ে আনছে। সবাই তাকাও এদিকে সামনে।
আবার যাবো আমরা আবার তাই নাকি আবার যাবো আবার যাবো হ্যাঁ চলো আমরা এখন বোটিং করে আসলাম স্পিড বোটে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সামনে দেখো আবার একটু পর থেকেই গরম স্টার্ট হয়ে যাবে। এখানেও গরম ছিল কিন্তু গরমটা ওইভাবে বোঝা যায় না, একটু হাওয়া হলে গরম ছিল না এখানে নাই হাওয়া দিচ্ছে না হ্যাঁ হাওয়াতেই একদম রোদটা একটুখানি গায়ে লাগলে তো লাগে না, হাওয়াতে একটু ঠান্ডা। হাঁটাহাঁটি করছি নিচে হাঁটাহাঁটি না আমার কুরকুরে বেশি ভালো লাগে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গুয়াহাটি যাবো এখন, লাঞ্চ ওখানেই করবো। গাড়ি লাঞ্চ কি আমরা খেয়েই যাচ্ছি বুঝলো তো, গাড়িতে ওঠার পর থেকে একটার পর একটা আজকে মানে খাচ্ছি শুধু। এখনো গাড়িতে আমরা সবাই মিলে চিপস খাচ্ছি, আবার এদিকে ওরা বাচ্চারাও কিছু খাচ্ছে, দুটো খাচ্ছে চকোস, ওইদিকে পুচু খাচ্ছে বানানা। তো যাই হোক গাড়িতে খাওয়া দাওয়া মুখ আমাদের নড়ছেই। আর গুয়াহাটিতে গিয়ে এখন আমরা করবো প্রপার একটা লাঞ্চ, দেন একবারে ওখান থেকে শিলিগুড়ি। চলো আগে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও বাবা এখানে তো পাইনাপেলের দাম প্রচুর, আমাদের এখানে তো 10-15 টাকা পাওয়া যায়, 15 টাকা 20 টাকা পাওয়া যায়, এখানে 40 টাকা থেকে শুরু। লকি রসুন নাকি এগুলো থাকবে কিনলে পরে? না মানে কিনলে পরে থাকবে বাড়ি অব্দি পৌঁছাবে? नहीं मेरे शत्रुल यहाँ का लैंग्वेज में ये है शत्रुल, लोकल लैंग्वेज। हम लोग बोलते हैं अनारस। এটা জোড়া 80, 4 100। अब वो ऊपर का काट सकते हैं? माथा तोड़ना, हाँ। ये कीड़ा सूखा आएगा। अच्छा एक साथ भी एक हफ्ता भी खराब नहीं। अच्छा 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 थैंक यू। এ দেখো বৌদি খিচুড়ি বানিয়ে নিয়ে এসছে, বৌদি কাছে কুকার আছে, বৌদি খিচুড়ি বানিয়ে নিয়ে এসছে। এখন আমরা আগে প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াবো, দেন আমরা লাঞ্চ করবো। আমরা আছি এখন, আমরা এখনো গুয়াহাটিতে ঢুকিনি, ভেবেছিলাম গুয়াহাটিতে ঢুকেই লাঞ্চটা করবো, বাট অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য আমরা একটা রাস্তাতেই পড়ছিল একটা সর্দারজি ধাবা, হ্যাঁ ওখানে ঢুকে পড়েছি। দেখা যাক কি পাই, সেই হিসেবে লাঞ্চটা করে নেব। অলরেডি 4টার মতন বেজে গেছে, চলো। আমি খাইনি, চলে আসছি আমাদের লাঞ্চ। হ্যাঁ
ফার্স্ট টোল বাড়িতে যাওয়ার, বাড়িতে ফেরার পথে ফার্স্ট টোল, বাড়িতে ফেরার পথে আজকে ফার্স্ট টোল। মেঘালয় এরপরে আসবে আমাদের আমরা যখন এগোচ্ছি শিলংয়ের দিকে, কিন্তু বাড়ি যাচ্ছি, কিন্তু দেখো গুয়াহাটি ঢুকছি, আসাম ঢুকছি, গুয়াহাটি ঢুকছি, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে জানতে পারলাম। তুমি বলো একটু। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা লেফট সাইডে যেটা আছে এটা মেঘালয়ে পড়ছে, আর রাইট সাইডে আছে আমাদের আসাম। এই রাস্তাতে এটা কন্টিনিউয়াস চলছে, ম্যাপেও তাই দেখাচ্ছে। বাদিকে একটা পড়ছে আমাদের মেঘালয়, স্টেট মেঘালয়, এই ডান দিকটা পড়ছে স্টেট আসাম। এখন গুয়াহাটি আজকে হয়তো পুরো ভিডিও তো হয়তো হবে না, পুরো রাস্তা ভিডিও দেওয়া রাত্রে ড্রাইভ হবে, কিছু কিছু জায়গা দেওয়া হবে। এখন অব্দি এস্টিমেট দেখাচ্ছে 10 ঘন্টা লাগবে, 485 কিলোমিটার। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4:16, ভোর 4:16 আমাদের বাড়ি দেখাচ্ছে। ভোর 4:16 দেখাচ্ছে, মানে বাড়ি ঢোকার সময় দেখাচ্ছে ভোরবেলা 4:16, 4:30। আর যদি কোনো জায়গায় রেস্ট করি তাহলে পরে তো 4:12। চোখ বন্ধ করো, নাহলে গান করবো না। ঠিক আছে, চলো আমরা এগোই। তো আমরা কিন্তু এখন গুয়াহাটিতে ঢুকে গেছি, বাজে হচ্ছে রিং রোডে আছে, গুয়াহাটি রিং রোড। হ্যাঁ, এখন বাজে ওই 6:30 মতন, 6:30 বাজে, 6:30 মতন, 6:28 বাজে। ডিস্কো বারে যাওয়া নাকি? কোথায় দেখলা? ওই বাদিকে। চলো একটু এনার্জি নিয়ে নিই নাকি? ডিস্কো বার চলো। ফরকা এখন তো চঞ্চল কি ধাবা, এখন আমাদের লাইট দেখে তো সেই বানাইছে, কিন্তু ভেতরে তো আরেকটা দেখো চঞ্চলের পাশে কি। যাই হোক, আমাদের তো এখন আপাতত গুয়াহাটিতে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, ডাইরেক্ট যাবো। দেখা যাক ডাইরেক্ট কতটা দূর যেতে পারি। চলো এগোতে থাকি। কি ওটা? আচ্ছা, বিল্ডিং। লাইটই জ্বালাই নেই গাড়ি, লাইট জ্বালাই নেই এখন। ও মাই গড, বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৌদি, তুমি কিছু খাবার নেবে? না না, বৌদি যদি খায় তুমি দাঁড়ায় নিয়ে নিতে পারো, এখানে কিন্তু পাবা। জোম্যাটো অর্ডার করে দাও, পিক করে নিব, ওরা নিয়ে এসে দাঁড়ায়। হ্যাঁ বৌদি, দেখে নাও, তুমি কিন্তু এর পরে কিছু পাবা না।
নদের উপর দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি আর জানি কয় কিলোমিটার বাকি আছে? 465 কিলোমিটার বাকি, 465 কিলোমিটার বাকি শিলিগুড়ি যেতে। আর আমরা এখন ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যাচ্ছি, নদীর উপর দিয়ে যাচ্ছি, ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি আর বাকি 465 কিলোমিটার। আগের দিন গেছিলাম এই যে ডুগুর বাড়িতে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখন আমরা ডুগুর বাড়ি যাচ্ছি। কেন টাকা দিব না কেন? টাকা দিচ্ছি তো ডুগু, দিচ্ছি অনলাইন দিচ্ছি অনলাইন। ও জানে, গাড়ির ভিতরে এই দেখো বৃন্দাবন বেস টু বেস, দেখেছো? আমরা এখন আসামে, সামনে দেখো লেখাটা নাচছে না কেন? এই যে আজকে রাত্রে আমাদের ডিনার স্যান্ডউইচ। আর আমরা তো পৌঁছবো একদম ভোরবেলা, সকাল 6টা। এখন টাইম সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, কেননা আমরা রাস্তায় দাঁড়াতে হচ্ছে, বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে, এই জন্য আমাদের টাইম লাগছে। মেন রিজন এটাই। বা একবার দাঁড়ালাম, বাচ্চাদের খাবার কালেক্ট করলাম, নিজেদের জন্য স্যান্ডউইচ নিলাম, ওখানে 2 ঘন্টা, 2 ঘন্টা না, 1 ঘন্টা একটু বেশি হয়তো। আর তারপরে কিছুক্ষণ আগেই আবার ওদেরকে খাওয়ালাম, ওই জন্য টাইম লাগলো। যাই হোক, এখন তো টাইম দেখাচ্ছে ভোর 6টার সময় আমরা পৌঁছাবো। আলটিমেটলি কখন পৌঁছাবো আমি সেটা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে। চলো এখন খেয়ে নি, বাকি কথা খাওয়ার পর।